তো আল্লাহ রাসূল বসে আছেন, নবীর বিবি বসে আছেন। এবার ইহুদির জামাত এসে নবীকে বলছেন আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। আর আমি আপনাদের সামনে বললাম, নবী বলেছেন আসসালামু আলাইকুম, এটা হলো সালাম। কিন্তু ইহুদিরা নবীকে আমার সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম। এর মানে হলো নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও। এই দেখেন, আসসালামু আলাইকুম মানে আল্লাহর সালামতি তোমার পরে হোক, আর আসসালামু আলাইকুম মানে তোমার পরে মওত হোক, তুমি মরে যাও। মানে তো পার্থক্য হলো না? হলো না? জোরে বলেন, হলো না? হলো না? এই জন্য রে বন্ধু, যারা কোরআন পড়িতে জানে মাখরাজের সাথে পড়ে আর নেকি বেশি, আর যারা কোরআন পড়িতে জানে মাখরাজ জানে না, মাখরাজ জানে না, হরফ কেমন ভাবে আদায় করতে হবে জানে না, এদের নেকি কম কম হবে না? তাই একটা এমনি দেখবেন যে আমরা খোদা লিখি, খোদা লিখি না, ওপরে একটা ছোট ফোঁটা দিই, ছোট ফোঁটা একবারে সরিষার দানার থেকে, আর ওই ফোঁটাটাকে যদি আমরা ওপরে না দিয়ে নিচে দিই কি হবে? जुदा हो जावे। एक नुक्ता के हेर फेर में खुदा जुदा हो जाता है। এরকমই যারা পুরানা জমানার মানুষ মা খালা কোরআন পড়বে কিন্তু শুরু করে, কিন্তু ওর হাড় গোহর থইবে না এখানটাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিলে একবারে ঢাকা ঠেকিয়ে, আর কার হাত কাটলো, কার পা কাটলো, কার কি কাটলো আল্লাহ জানে। খাইর যা হোক বন্ধু, আমার সময় শেষ। আল্লাহ রাসূল বসে আছেন, মা আয়েশা আল্লাহ নবীর বসে আছেন, নবীর বিবি। ইহুদের জামাত নবীকে এসে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী, আর মানে তোমার পরে মওত আসুক। ইহুদিরা বলল এটা মনে হয় নবী রে, এটা মিথ্যা নবী, মানে বলতে পারবে না, এর তরজমা বলতে পারবে না। এ ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে একটা এত বড় নিয়ামত দান করেছেন। আপনার বিবি যদি সলেহা জায়দা হয়, আপনি যদি চোর হন, আপনি যদি বদমাশ হন, আপনি যদি ডাকাত হন, এতগুলা আপনার ভিতরে বুরাই আছে, আর যদি আপনার বুরাই যদি আপনার বিবির সামনে যদি করা হয়, আপনার বিবি সহ্য করতে পারবে? পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। খালি ডাকাতের বিবিকে আপনি কয়ে দেন শালা ডাকাতের বিবি, আপনার গালে দুটো চড় দিয়ে দিবে, আপনাকে গাল দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন মক্কার লোকেরা ইহুদিরা বললেন আসসালামু আলাইকুম নবী, তোমার পরে মওত আসুক, আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন। আর রেগে যাওয়ার পর মা আয়েশা বলছেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ আনা, হে ইহুদের জামাতেরা, আমার নবীকে তোমরা গাল দিছো রে, আমার নবীকে তোমরা বদদুয়া দিছো। আমার নবী তো তোমাদের কোনো ক্ষতি করেনি, আমার নবী তো তোমাকে কোনো গাল দেয়নি, আমার নবী তো তোমাদেরকে কোনো কষ্ট দেয়নি, তবু আমার নবীকে কেন তোমরা গাল দাও? আমার নবীকে কেন তোমরা গাল দাও? আমার নবীর জন্য কেন তোমরা বদদুয়া করো? মা আয়েশা যখন রেগে গেলেন, এবার নবী আমার বলছেন আয়েশা তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি থেমে যাও, থেমে যাও, থেমে যাও। আয়েশা রে, আমি বদলা দিয়ে দিয়েছি, আমি জবাবটা দিয়ে দিয়েছি। যখন মক্কার লোকেরা এই ইহুদিরা আমাকে বলল আসসালামু আলাইকুম, আমি শুধু বলে দিয়েছি ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম কথা আমি বলে দিয়েছি। নবী বলছেন আমি বলে দিয়েছি ওয়া আলাইকুম মানে হে ইহুদের জামাতেরা, তোমরা ভালো নিয়তে যদি আমাকে সালাম দাও তাহলে ওয়া আলাইকুম তোমরা ভালো পাইলে, আর যদি তোমরা বদ নিয়তে আমাকে সালাম দাও, তোমরা যদি আমাকে বদদুয়া দাও তাহলে ওয়া আলাইকুম তোমাদের জবাব সালাম তোমাদের কাছে ঘুরে চলে গেল। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সামনে রেখে বলছেন একটা মুসলমান শুধু কোরআন শিখবে না, কোরআন শিখতে হবে, নবীর হাদিস শিখতে হবে, দ্বীন শিখতে হবে, কিন্তু হাদিসকে সামনে রেখে বলছেন ওরে আল্লাহ, একটা মুসলমান ইংরেজিও শিখবে, একটা মুসলমান ম্যাথও পড়বে, একটা মুসলমান সায়েন্সও পড়বে, একটা মুসলমান ফার্সি পড়বে, সব রকম ভাষা পড়তে পারবে। একটা মুসলমানকে সব রকম লাইনে জানতে হবে। তাহলে ভাই দেখেন আল্লাহ রাসূলের জামানাতে মহিলারাও কত পড়ালেখা ছিল। পড়ালেখা যদি ছেলে পিলাকে না করেন তো কি হালাত হবে জানেন? আহা, একটা ছেলে গরু চড়াইতে গেছে, গরু চড়াইতে যা গরু চড়াইছে, আপনারও জীবনে মেলায় লোক আছেন যে গরু ভেস চড়ালছেন, আছে না নেই? তো গরুতে লড়াই ঝগড়া হইলে আমরা লড়াই ঝগড়া ছুটাই যে যেমন করে পারে। তো দুটা গরুতে ভাই একবারে খুব ঘামাসান লড়াই চলছে, সিং বড় বড়, মনে হয় ওর সিংকে ভেঙে দিবে, ওর সিংকে ভেঙে দিবে। ছোট ছেলের হাতে 4-5 হাত লম্বা একটা লাঠি ছিল,
ই মনে মনে কয়েছে যে হ্যাঁ বড় মানুষ তো কেউ নাই, আর দুটা গরুতে লড়াই লেগে গেছে, কেমন করে ছোটাবো। এই ছেলেটা সাহস করে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে একটা গরুকে দিয়েছে দু লাঠি, আর একটা গরুকে দু লাঠি দিয়ে ঝগড়া ছুটিয়ে দিয়েছে। ভালো কথা, লড়াই করলে না গরু। আর ওই ছেলেটা সন্ধ্যেবেলাতে যদি গরু চড়িয়ে আসে তো কোনো কথা নিয়েও বাড়িতে ওর মা ওর বাপ ঝগড়া করছে, এমন ঝগড়া করছে, মা হেঁচে নিয়ে এলেছে, বাপ ফোঁট বেড়ে নিয়েছে। ও কইছে মরা বেটা মরা তো গলা ছেড়ে দেবো, আর ইয়ে মনে করছে হালের বেটি হালি চোখ এক ফোঁট বেড়ে ছিতরে দিব। ছেলেটা মনে মনে কয়েছে যে হারে যেমন এরা রেগে আছে, মা যদি হাইছে পয়সা দেয় তো বাপ থাকবে না, আর বাপ যদি আগে মৌকা পাইলে তো মা থাকবে না। কি করবো, কাউকে ডাকতে গেলে দেরি হইলে মনে হয় এদিকে মামলা শেষ হয়ে যাবে। তখন মনে মনে কইছে আমি ঝগড়াটা ছুটিয়ে দিয়ে কেমন করে ঝগড়া ছোটাবো। তো ওর বাপকে দিয়েছে টেনে দু লাঠি, ওর মাকে দিয়েছে টেনে দু লাঠি। ঝগড়া ভাই ছুটে গেছে, মন ঠান্ডা। এবার ওরা ওর মা বাপ নিজের ঝগড়া ভুইলে ছেলের মারা দেখে একবার বমকে গেছে। এরা কানতে কানতে দুটা লোক চলে গেছে মোড়লের কাছে, মন্ডলজি বিচার করে দাও কি হয়েছে। কইছে বেটা মেরেছে, ডাকো তোমার বেটাকে। বেটা হাজির হয়ে গেছে। মোড়ল পুছ করছে যে হারে বাবা তোমার বাপ আর মাকে কেন মেরেছো। কইছে না হে মোড়ল চাচা আমি আর মা বাপকে মারিনি। ওর বাপ কাঞ্জি খুলে দেখেছে, মোড়ল দেখতো হে কত তগড়া হে লাঠির দাগ পড়ে আছে, কইছে মারিনি। তখন মোড়ল কইছে হারে ভাতিজা তোর বাপের যে ঘাড়ে একবারে পিঠে একবারে কালো হে দাগ পড়ে আছে, এগুলা কি। কইছে চাচা হে ওগুলা মাইরে দাগগুলো এগুলা ঝগড়া ছুটলছি। কইছে কেমন কথা ঝগড়া ছুটালছি। কইছে আমি গরু চড়াইতে গেছি, দুটা গরুতে লড়াই করেছে, দু লাঠি করে দিয়েছে, ঝগড়া ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তো ওরকম করে আরো লড়ালড়ি করছে, কেমন করে ছোটাবো ভাবা চিন্তা করে যখন ওইখানে দু লাঠি করে গরুকে দিয়েছে, ঝগড়া ছুটে গেছে। ইয়ারাকে দিলে মনে হয় আরো ঠান্ডা হয়ে যাবে, ঠিক দিয়েছি দু লাঠি করে ছুটে গেছে। এরকে ঝগড়া চলছে, আসলে এরা কি মেরেছে আমি। সুবহানাল্লাহ। তো ইলম না থাকার কারণে ভাই দেখছেন কেমন ভাই মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, খুব বড় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাপ কেস করতে গেছেন, শিকায়েত নিয়ে গেছেন। বেটার উপরে কেস করতে গেছেন, বেটার জন্য শিকায়েত নিয়ে গেছেন। কি শিকায়েত? সেই বুড়া বলছেন, সেই সাহাবী বলছেন আমিরুল মুমিনিন ইনসাফ করে দেন, ইনসাফ করে দেন, ফয়সালা করে দেন। বলছেন কেমন ফয়সালা? বলছে আমিরুল মুমিনিন আপনি হলেন আমাদের রাজা, আপনি হলেন আমাদের আমির, আপনি হলেন মুসলমানের রাজা। আমার শিকায়াত হলো আমি একটা বুড়া মানুষ, আমার বেটা আমাকে মেরেছে, বেটা মেরেছে এই জন্য আমি আপনার কাছে এসেছি। আমি বেটার জন্য এসেছি, বেটা আমাকে মেরেছে, আপনি ফয়সালা করে দেন। বাপ সেক্ষেত্রে চলে গেছেন ওমর ফারুকের কাছে, আমাকে মেরেছে বেটা ইনসাফ করে দেন। আরে তোমার ফারুক বলছেন তোমার বেটাকে এনেছো? বলছেন না। ঠিক আছে যাও তোমার বেটাকে সাথে করে নিয়ে এসো। চলে গেলেন বাড়িতে, বিবিকে বলছেন এই আব্দুল্লাহ আব্দুর রহমানের মা তোমার বেটাকে বলো কালকে ওমর ফারুকের দরবারে যেতে হবে। ওমর ফারুক কেমন লোক জানেন? নবী বলেছেন ওমর তুমি এমন একটা লোক যে রাস্তা দিয়ে তুমি হাঁটো আর ও তোমার সামনে যে শয়তান আছে, শয়তান ডরে ভয়ে রাস্তা বদলে দিবে আর বলবে পালার এই রাস্তা দিয়ে যেতে হবে না, কারণ এই রাস্তাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। এরকম মানুষ, খুব রাগী মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পরের দিন বাপ বেটা হাঁটছেন রাস্তাতে হাঁটতে বেটা বলছে আব্বাজি, এখনকার মানুষ আল্লাহর রহমতে আব্বাজি বাপুজি, আগেকার মানুষ বাপু হে দাদু হে ভাই হে চাচা হে 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 চলতো খালি। আর আল্লাহর রহমতে এখন মেলাখানে মানুষের মধ্যে পরিবর্তন এসেছে, জি 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 জি। কিন্তু একটা জিনিস ফের শেষ হয়ে গেছে। আগেকার মানুষ বিড়ি খাইতো তো একবারে 14 কাঠা দূর দিয়ে যাইতো কার খাইতো, আর এখন যে বিড়ি খাইছে একবারে বাপকে কইছে বিড়ির পকেটে থাকলে বাপটা বিড়ি গেলা দেনা। হ্যাঁ চাইছে কে চায় না। আর বাপ কত বেলাত যাবে হায়া বাপ এমন দুনিয়াতে আছে, ওর যদি বিড়ি খাওয়ার মন হয় তো 10 বছর 8 বছরের ছেলেকে হয়তো একটা বিড়ি গলা ধরে লইতে হবে। ওই যে কোনটা আছে বাপু, কই যাবে কোঠির উপরে আছে, ছেলেটা বিড়ি ধরাইতে গেছে আর বিড়ি ধরাইতে যায়। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাপকে তোমার বেটাকে এনেছো? বলছে জি আমিরুল মুমিনিন আমি এনেছি। এবারে বাপ তো বলছেন মনে মনে খুব আজ আমার বেটাকে যেরকম শাস্তি দেওয়া হয় ওরকম করে শাস্তি দিবে, কারণ আমাকে তো মেরেছে, যেরকম শাস্তি দেওয়া হয় ওরকম করে শাস্তি দিবে। বাস এই হাদিসটা বলে দিই শেষ করতে পারবো।
মানে আজ কথা কয়ে মনই ভরে না জি, মানে কথা কইতে যাচ্ছি মধ্যখানে ডিস্টার্ব হচ্ছে। খারজা হোক। তো ভাই আমার ভালো করে শুনবেন ঘটনাটা। বাপ মনে মনে বলছেন আজকে তো আমাকে মনে হয় আমার বেটাকে মারবে, আমার মনের আশা পুরা হয়ে যাবে। কেমন বাপকে মায়ের দেওয়া আজকে আমার বেটা শিখে নেবে। বন্ধুরে আমার, এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ছেলেটাকে বলছেন, হে আল্লাহর বান্দারে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরকম করে করে যখন আয়াতটা তেলাওয়াত করে দিলেন, আয়াতটা বুঝেন, আয়াতটা তার ছেলে বুঝে, যেমনে শোনা তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো, ছেলেটা কাঁদতে লাগলো, ওর চোখটা পানি ঝরতে লাগলো। এইবার হযরত ওমর বলছেন, হে নওজওয়ান যুবক রে, এখনো তোমাকে মারেনি, এখনো তোমাকে গাল দেনি, এখনো তোমাকে বকাঝকা করেনি, তবে তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্দো, কারণটা কি? এবার ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে মারেননি, আপনি আমাকে গাল দেননি, আপনি আমাকে বকাঝকা করেননি, কিন্তু যেভাবে আল্লাহর কোরআন আপনি আমাকে শোনালেন যে আল্লাহর কোরআনে এটা আছে, আল্লাহর কোরআনে ওইটা আছে, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হয়, মা বাবাকে কিভাবে আদর করতে হয়, মা বাবার সাথে কেমন করে কথা বলতে হয়, এক করে আপনি বলে দিলেন আমিরুল মুমিনিন। জীবনে কোনোদিন আমি এগুলা শুনিনি, জীবনে আমি কোনোদিন জানি না, জীবনে কোনোদিন আমি শুনিনি, জীবনে কোনোদিন আমি বুঝিনি। যদি আমি জানতাম, আল্লাহর কোরআন আমি পড়তাম, তাহলে আমার মাকে আমার বাবাকে কোনোদিন আমি মারতাম না। বলছে কারণ তুমি কোরআন পড়নি, পড়ালেখা করনি? বলছে না, আমার যখন থেকে জন্ম হয়েছে, বড় হয়েছি, আমার বাপ আমাকে উটের রাখালি করতে, বকরি রাখালি করতে পাঠিয়ে দিয়েছে, কোনোদিন কাহরের কাছে পড়িতে দেয়নি। এই কথাটা যখন শুনলেন, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বাপকে বলছেন বাড়ি যাও। কি বলছেন? বাড়ি যাও। বাপ তখন বলছেন যে আমার চোখের সামনে মারতে গেলে হয়তো আমি বাপ, ছেলেকে মারলে আমাকে মায়া লাগবে মনে হয়, তা আহতে আহতে মারবে, তো আমাকে মনে হয় বলছেন যে তুমি বাড়ি যাও। বাপ তখন উল্টা করে বলছেন, আমিরুল মুমিনিন, মায়া লাগবে না, আমাকে দয়া লাগবে না, আপনি আমার বেটাকে মারেন, নিজের দু চোখে আমি দেখবো আপনি আমার বেটাকে মারেন, বাপকে মারা কেমন শাস্তি আমিও দেখবো। এবার যেমন কথাটা বলা, হযরত ওমর ফারুক রাগ করে বলছেন, এরে আল্লাহর বান্দা, তোমার বেটাকে মারার আগে তোমার গায়ে চাবুক পড়বে, যত চাবুক তোমার উপরে পড়তো, যত কোড়া তোমার বেটাকে মারা হতো, অত চাবুক কত কোড়া তোমার পেটের উপরে পড়বে, না হলে তুমি বাড়ি চলে যাও। কথাটা যখন বলেছেন, তখন বাপ বলছেন যে আমি কি ভুল করেছি যে আপনি আমাকে মারবেন? আরে ভুল তো আমার বেটা করেছে যে আমাকে মারেছে, আর আপনি ওকে চাবুক না মারে যত চাবুক ওকে মারতেন, আমাকে মারবে? ভাই মুসলমান দেখেন, এইবারে আমিরুল মুমিনিন কি বলছেন, আরে আল্লাহর বান্দা, প্রথমে নাক সাফ হয়ে, প্রথমে সাফ হয়ে তোমার বেটাকে তুমি কামড় দিয়েছো, আর পরে তোমার বেটা তোমার পায়ে কামড় দিয়েছে। কেমন কথা হলো? তোমার বেটাকে যদি তুমি মাদ্রাসাতে দিতে, তোমার বেটাকে যদি তুমি কোনো মাওলানার কাছে দিতে, তোমার বেটাকে যদি কোনো হাফেজের কাছে দিতে, তোমার বেটা কোরআন পড়িত, তোমার বেটা কোরআন জানতো, তোমার বেটা কোরআন মানতো, তোমার বেটা তোমার সাথে কি ব্যবহার করতে হয় জানতো, তাহলে তোমার গায়ে কোনোদিন হাত তুলতো না। কিন্তু তুমি তো তার পায়ে কুলহাড়ি মেরে দিয়েছো, তাকে তুমি ইলম দাওনি, তাকে তুমি জ্ঞান দাওনি, তাকে তুমি অজ্ঞান করে রেখেছো। তোমার ছেলেটা জানোয়ারের মতন হয়েছে, ভালো মন্দ বুঝে না, ও তো জানে না বাবাকে মারতে গেলে কি হয়, বাবার সাথে কেমন করে কথা বলতে হয়। প্রথমে তুমি তোমার ছেলেকে ধ্বংস করেছো, প্রথমে তোমার ছেলের জীবনটাকে তুমি নষ্ট করেছো, পরে
পরে তোমার ছেলে তোমার ক্ষতি করে। ভাই মুসলমান, আজকে ঠিক আমাদের অবস্থা, আজকে টাকার লালচে আজকে আমরা ছোট ছোট হালাতে ছোট ছোট পয়সা আমরা বেটার বেটির বিয়ে দিয়ে দিই। তাই কবি বলছেন, এত সুন্দর বালক তুমি ইলম কেন শিখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মার পিছনে ঘুরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। বলছে কেমন করে ইলম শিখবো রে ভাই, আমার বয়স যখন 2.5 বছরকার, মা যেদিকে গেছে মায়ের পেছনে পেছনে মা 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 করে ঘুরে বেড়াচ্ছি, কখন আমরা ইলম শিখবো। এবার বলছে আর একটু বড় হয়ে ছেলেটা আবার বলছেন 7 বছর বয়স যখন, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 7 বছর যখন বয়স, আব্বা বলল বেটারে বকরি চড়াইতে যা, ছাগল চড়াইতে যা, গরু চড়াইতে যা। গরু চড়াইতে চড়াইতে জীবনটা কেটে গেল। বলছে আর একটু বড় হয়ে ছেলেটা আবার বলছেন 10 বছর বয়স যখন, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 10 বছর যখন বয়স, বাপ বলতে লাগলো হাল বাইতে যা, হালের ভুঁয়ে চলে গেলাম, হাল বাইয়ে আবার বড় হয়ে গেলাম। এবার কবি বলছেন আর একটু বড় হয়ে তুমি ইলম শিখতে, হাল বাইতে গেলে তো কেউ ইলম শেখা যাবে। এবার ছেলে বলতে লাগলো 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। বলছে 15 বছর যখন হয়ে গেল, আমার বাড়িতে ঘন ঘন বেরিয়ে চলে এলো, বাপ আমার জন্য বউ খুঁজতে লাগলো, বউ খুঁজতে খুঁজতে আমার বিয়ে দিয়ে দিল। কবি বলছেন কারণ বিয়ে করে কি তোমার পড়া হবে না রে বাবা। এবার ছেলেটা বলছেন 20 বছর বয়স যখন, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 20 বছর বয়স যখন, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। নারে তাকবীর। বলছে 20 বছর বয়স, ছেলে পিলা হয়ে গেল, 18 জানা সব হয়ে গেল, তখন আর ইলম কি শিখতে যাওয়া যাবে? যে বলিস ওন থেকে বলবে আব্বা চকলেট দাও, ওন 5 টাকা দাও, ওন 2 টাকা দাও, ওর খেলে খাটতে যাবো না, তখন খাতা কলম নিয়ে আমাদের সাথে পড়তে যাবো। এই তো আমাদের নষ্ট হচ্ছে জীবন, হয়েছে কি হয় না? আর একটা ইলম ছেলে মেয়েদেরকে না দেওয়ার কারণে যত পৃথিবীতে দেখবেন শেরশাবাদীর কেস মোকদ্দমায় দেখেন, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ফল তো? হ্যাঁ, ছেলের পরে যদি মায়া দেয়া থাকে তো ছেলেটা ঝেলিয়ে যাবে মা, সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন কাঁদছে, সুবহানাল্লাহ। এই দেখেন ভিডিওতে দেখেন যার ছেলেটা লিয়ে যান। যত শেরশাবাদীতে দেখবেন কোর্টে কাছারিতে থানাতে শেরশাবাদের বেশি কেস মোকদ্দমা আছে না নাই? মুসলমানের একটাই হুর শেরশাবাদের, যা হবে হবে বে, যা হবে হবে, একটাই মানে যা হবে হবে। কেউ কবে তোর থেকে কি কম আছে নাকি? আবে 5 বিঘা করেছি তোর পিছে উড়িয়ে দিব আমি। ভাই আমার আর একটা ঘটনা বলি, শেরশাবাদীর দেখবেন যদি 100টা কেস যদি কোর্টে থাকে, মহিলা থানাতে বা থানাতে কোর্টে দেখবেন তো ওর মধ্যে 90টা কেস শুধু ছেলে মেয়ের কেস আছে। এই ছোট থাকতে বিয়ে দিয়ে দিয়েছে, জমিন নিবে, গাড়ি কিনবে বা টাকার লালচ পেয়েছে, বিয়ে দিয়ে দিলে ছেলেটার লাগলে হয়তো কোটা চুইছে,
কষা দিয়ে দুধ চুইছে, বেটি ছেলেটা জানে না, বাপ মজবুরি মনে করছে রিশতা আসছে বিয়ে দিয়ে দি, ভালো মন্দ বুঝে না, তালাক খেয়েছে। আল্লাহ রাসূলের জামানাতে বাপ একটা বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি এখন রাজি নাই, বিয়ে করার ইচ্ছা হয় না। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছি আমার মেয়ের আমার বেটির বিবাহ দেব, কিন্তু আমার বেটি রাজি নাই, একটু যদি হয়তো আপনি তাকে বুঝান। বলছে তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে হাজির করে চলে গেলেন। এরে আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এবারে নবী যে বলছেন এর আল্লাহর বান্দি, তোমার আব্বা জান শুনছি তোমার বিয়ে দিবে, তোমার আব্বা জান তোমার বিয়ে দেওয়ার জন্য হয়তো ছেলে ঠিক করেছে, তুমি বলছো আমি রাজি নাই, কারণটা কি রে মা? কি কারণে তুমি বলছো আমি বিয়ে করব না? এবারে মহিলা বলছেন নবী গো একটা জিনিস আমাকে জানিয়ে দেন গো নবীজি, একটা জিনিস আমি জানতে চাই। বলছে কি? বলছে নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, যে আমার স্বামী হবে আমি তার বাড়িতে চলে গেলাম, শ্বশুরের বাড়িতে আমি চলে গেলাম, আমার যে স্বামী হবে তারপরে আমার কতটুকু হক রয়েছে, কিংবা আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে, আমার স্বামীর আমাকে কতটুকু কথা মেনে চলতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে। এবার নবী বলেছেন হে আল্লাহর বান্দি রে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর অতটুকু কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ফোট পেকে গেছে, পুজ চুইছে, রক্ত বইছে, এবার তোমার যদি স্বামী তোমাকে বলে এই আব্দুর রহমান, হালেমা, সায়েদা, খালেদা বেবেরে তুমি শোনো, এই যে আমার শরীরে একটা ফোট হয়েছে, ফোটটা পেকে গেছে রে বেবি, এই ফোটটাকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করো? তুলা দিয়ে সাফ করা চলবে না, কাপড় দিয়ে সাফ করা চলবে না, পানি দিয়ে ধোয়া চলবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে রে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না রে, ইনকার তোমার করা চলবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। শুধু তা নয়, নবী আরো বলেছেন হে মহিলার দল তোমরা শুনে নাও, তোমার স্বামী হাট থেকে বাড়িতে এসেছে, তোমার স্বামী বাজার থেকে বাড়িতে এসেছে, তোমার স্বামী দোকান থেকে বাজারে এসেছে, বাড়িতে ঢোকার পর তোমাকে যদি বলে আব্দুল্লাহর মা এক গ্লাস পানি দিয়ে দাও, হালে আমার মা এক গ্লাস পানি দিয়ে দাও, আমাকে পিপাসা লেগেছে, নবী বলেছেন তুমি যদি রুটি তৈরি করো, চুলাতে তোমার পেশা আছো, তোমার তাওয়াতে খোলাতে রুটি আছে, কিংবা তুমি ভাতের হাঁড়ি ধরে আছো, ভাত তুমি পাসাইছো, মার চুইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী তোমাকে যদি ডাক দেয় পানি আনার জন্য, ঘরের জন্য তোমাকে যদি ঘরে ডাকে, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তুমি এই কথা বলতে পারবে না, 2 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, স্বামী গো ভাতটা আমি পাশে নেই, স্বামী গো রুটিটা হয়েছে উঠিয়ে নি। দয়ার নবী বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি ছড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি লাভবাহিক বলো। কিন্তু ইলম না থাকার কারণে আমরা কি করি? জানাকের এমন করে কথা বলে একটু তুমি পানিটা লিয়ে খেতে পারবে না নাকি? ভেতর ভেতর করছো, এখানটা কাম করছো, খুব লাঠের বেটা লাঠে গেছো, এরকম যখন কোনো মা খালা বলে দেয় না সমাজের কারণে, ইলম না থাকার কারণে, কত ভাই তখন এমন আছে এমন মায়ের খন্নি ও যে 2 লাখ দিয়ে ভাড়া ভাড়া আখাটাকে ভাঙবে, আর ওর চুলের ঝুটি খানটাকে ধরে রাখবে, হালের বেটি হালে বাড়ি থেকে তোর কাট করাকে ভেঙে দিব, তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না। ইও তখন শুরু করে দিলে, বাড়িতে বাহির করা উচিত হলো। কত ভাই গাড়ির মাঝে বসে থাকবে, তুই বাড়িতে খালি সামনে দেখতো তোর হালাত কি করছিস, এরকম করে না? কেন করবেন? কবি বলছেন শোনো রে পুরুষাতে বলিয়া ধ্যান, শোনো রে পুরুষাতে করিয়া ধ্যান, তোমাদের বিবে যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মার তারে কিছু মারা যায়। আদবের মায়ের মারতে হবে, প্রথমে বুঝান, না বুঝলো রাইতে বিছানা আলাদা করে দেন, তাও যদি না বুঝে যেমন হেকড়ি হেকড়ি থেকে গেল, তখন আদবের মায়ের মারতে হবে। আদবের মায়ের মানে সাঁটার, জুতার, লাঠি আর চাপপালার বিজলির চাবুক নয়।
আদবের মান মানতে হবে। না চলছে, মা বাপকে ডেকে আপনি তাকে তালাক করে দেন, কিন্তু জানোয়ারের মতন মেয়ের দেওয়া তাকে চলবে না। ভাই মুসলমান, আমার সময় 12:30 পর্যন্ত আছে। আর আজকে যিনি মেহমানে খুশুসি অনেক দূর থেকে আপনাদের খেদমতের জন্য এসে হাজির আছেন, উনি 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসবেন। ভাই, এটা হলো মাদ্রাসার জলসা, মুসলমানের মান শান হলো মাদ্রাসা। ভাই, ইচ্ছা ছিল ইলম সম্পর্কে আরো কিছু কথা বলবো, তার আগে একটা কথা আর বলে দিই। ভাই মুসলমান, আমরাকে ইলম শিখতে হবে, দ্বীন এবং দুনিয়া দুটাই ইলম আমাদেরকে শিখতে হবে। দিন শিখতে হবে আমল করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। দুনিয়া শিখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে পেট দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, দুনিয়াদারি করতে হবে। কারণ আপনার পেট যদি সুখ না থাকে তো আপনি ইলম হাসিল করতে পারবেন? জীবনে পারবেন না, জীবনে পারবেন না। আপনাকে ছেলেরাকে ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, হাফিজ করতে হবে, কারি করতে হবে। টাকার দরকার আছে, বিনা টাকাতে কিছু হবে না গো। এইজন্য আমাদেরকে দিন দুনিয়া দুটাই দেখতে হবে। ভাই আমার, তাহলে এই মাদ্রাসা একটা এমনই জিনিস, এমনই একটা পাওয়ার হাউস, এমনই একটা ট্রান্সফরমার। যদি মাদ্রাসাতে আমরা ছেলেরাকে শিক্ষা না দিই, মাদ্রাসা যদি আমরা তৈরি না করে, মাদ্রাসাকে যদি আমরা না চালাই, তাহলে আমাদের সামনেকার জীবনটা অন্ধকার হয়ে যাবে। ভাই আলহামদুলিল্লাহ, দান আপনারা অনেক দিয়েছেন। গত রাতে জালসা ছিল, আমার শাইখে মুহতারাম তাওহীদ আলম সাহেব হাফিজাহুল্লাহ বসে আছেন, উনি ছিলেন। সুবহানাল্লাহ, এত মন খুলে খুলে তারা দান করেছেন। ভাই, দোয়া করতে করতে খাসতে গেছি। তো দান তো আপনারা অনেক করেছেন। আজকে কেউ আছেন 50,000 টাকা দেওয়ার মতন একটা লোক এই মজলিসে, কিংবা আধ কাঠা 1 কাঠা জমি দেওয়ার মতন লোক? বলেন মাওলানা অত করে পারবো না। 30 পারা কোরআনের আবদার আমি রাখলাম আপনাদের সামনে। কেউ 10 পারার দাম দেবেন 10,000 টাকা, কেউ 5 পারার দাম দেবেন 5,000 টাকা, কেউ 1 পারার দাম দেবেন 1,000 টাকা। না পারলে 2 ভাই 2 জন মিলে 500 করে দিবেন, আধ পারা করে কোরআনের দাম।